জনতা, তখন সে সময় লঞ্চের স্টাফ এখানে ছোট বাচ্চা লঞ্চের স্টাফ বাচ্চার জন্য উনি সেভ করার জন্য চেষ্টা করছে, কিন্তু লঞ্চের কিছু স্টাফ আইসা এই ছোট বাচ্চাটারে এবং ওনারে মারধর করে ওনারে যেগুলো ফুলে দিয়েছে। আমরা এটার উপযুক্ত বিচার চাই এবং তার ব্যবস্থা নিতে হবে, তার ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে ভাই। সার্বিক পরিস্থিতি আমরা টিপু 14 লঞ্চের ভিতরে দেখতে পাচ্ছি, এর একমাত্র কারণ হচ্ছে সিন্ডিকেট। কেন? আমরা জানি ঢাকা বেতন নৌরোডে মিনিমাম 3টি লঞ্চ চলাফেরা করতো, কিন্তু আজকে একটি থাকার কারণে আমাদের যে সংকটময় আজকে নদীতে যে পরিস্থিতি চলতেছে এই কারণে আমাদের আমরা দক্ষিণে সর্বশন থানা, আমরা পেটুয়া কাটতে উঠছে আমাদের উঠোনের লগে, তারা সামনে রশি দিয়া আটকে কোনো ভাগে টেবিল দিয়া একটা মানুষ ভিতরে ঢুকাইব, 500 টাকা নিব। সেই টিকিটটা 500 টাকা হয়ে গেছে। আমি বলতে চাই এরা কিন্তু ভারতের দালাল, এই লঞ্চের মালিক ভারতের দালাল। কারণ এরা দীর্ঘ 17 বছর এইভাবে মানুষের লাঞ্ছিত কইরা 500-700 এইভাবে টাকা বলে গেছি কা, কিন্তু আমাদের ভোলার মানুষের কোনো সুযোগ সুবিধা এবং মান সম্মান পাবে তারা ইজ্জত দেয় না। এরা দেশ যদি করে চাইয়া সেইভাবে মানুষ দেশটা লুটি খাইছে। এই বেঁধেছে এখনো কিছু ভারতের দাদা লগর আছে, লঞ্চের স্টাফ, কেরানি, সুপারভাইজার, তারা এইভাবে আমরা বেতুয়া গাড়িতে উঠলাম, 5টা লঞ্চ ছাড়বো, ওটার সাথে আমাদেরকে রশি দিয়ে আটকাইয়া
ছোট্ট একটু সিজার জায়গা রাখা 500 টাকা করে আদায় করিয়া টিকিট হয়ে যাচ্ছে। কিন্তু আজকে দেখে 4,000 মানুষ এই লঞ্চে আছে। আমরা ঘুরে দেখা 4,000 মানুষ, এটা লঞ্চ হলো 3 তলা। দাবি কোনো মেনে নেয় নাই, ওরা আন্দোলন করছে। আর ওরা বলছে যে ওদের যে ম্যানেজার আছে বা ওদের যে উস্তাদ আছে তাদের সাথে কথা বলে আমাদেরকে একটা কার্যকর হবে, 500 নিতে পারে না, 300 নিতে পারে না, 200 নিতে পারে। আমাদেরকে এমন কোনো গ্যারান্টি দেয় নাই যে 200 টাকা বা 400 টাকা আমাদের কাছ থেকে নিব। আর তারা যারা টিকিট কাটছে যদি আমাদের কাছ থেকে 300 টাকা নেয়, যারা টিকিট টিকিটে 200 টাকা করে ব্যাক পাইবে ইনশাল্লাহ। আপনারা এখন দয়া করে সবার টাকা দেওয়া বসেন এবং বসে যত মানুষ টিকিট কাটছেন প্রত্যেকটা 200 টাকা করে ব্যাক করে দিতে আমার কাছে 300 টাকা। আর যদি 10 মিনিটে আপনাকে দাবি মানা না হয় তাহলে আপনারা রিটার্ন আবার আন্দোলন করেন।